আই লাভ ইউ। নাফিসা চমকে, হোয়াট? আরাফ, হ্যাঁ আই লাভ ইউ। গোলাপ আনিনি কারণ জানি তুমি নেবে না, তাই এমনি প্রপোজ করলাম। আমাদের জীবন কথা। দৃশ্য 1। আরাফ বাসায় ফেরা। আরাফ বাসায় কলিং বেল দিলাম। নিসা দরজা খুলল। নিসা মজা করে, আরে আজও ভিজে কাপড়ে? প্রতিদিনই নাকি পুকুরে গিয়ে গোসল দিয়ে আসতে হয়? আরাফ, হয়। তোর কি, সর এখান থেকে। হা হা হা। আরাফ গম্ভীর, আম্মুর শরীর এখন কেমন? নিসা, ভালো আছে। তারপর সরাসরি রুমে চলে এলাম। দৃশ্য 2। নাফিসা বাসায় প্রত্যাবর্তন। নাফিসা, আমিও বাসায় ফিরলাম ভিজে কাপড়ে। সৌভাগ্য দিনার ওড়না ছিল, না হলে রক্ষা পেতাম না। মা চমকে, কিরে তোর এই অবস্থা কি? ভিজলি কিভাবে? নাফিসা, মা ভার্সিটির পুকুরে পড়ে গেছি। মা, কিভাবে পড়লি? নাফিসা, এখন চলো আমার সাথে, আবার পড়ে দেখাই কেমন পড়েছি। মা রাগে, কতবার না বলেছি, শরীর দুর্বল, আর যাস না, কোনো কথাই শুনিস না। নাফিসা, ধুর, কিছু হয়নি আমার। দৃশ্য 3। আরাফের পরিবর্তন। আরাফ রাতে পড়তে বসে। পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি। বই সামনে খুলেছি, কিন্তু মন বসছে না। বারবার চশমিশের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। সারাদিন কেন শুধু ওর কথাই মনে পড়ছে। যাকে দেখলেই রাগ জাগতো, আজ ওকে দেখে ভালো লাগে কেন? আমি কি তবে ওকে ভালোবেসে ফেলেছি? না না, কি ভাবছি আমি এসব? আমার সামনে এক্সাম, তারপরও মাথায় শুধু চশমিশ। নারেশন। এরপর আমি প্রায় ভার্সিটিতে কম যেতাম। প্রয়োজনে যেতাম কখনো। নাফিসাকে কখনো দেখতাম না। তবে মনে সবসময় সে ঘুরপাক খেত। আমি এক্সাম শেষ করলাম। দৃশ্য 4। 2 মাস পর। নাফিসা দিনার সাথে ফোনে। নাফিসা, হ্যালো, আসসালামু আলাইকুম। দিনা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? নাফিসা, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? দিনা, আমিও ভালো। নাফিসা, বাসার সবাই কেমন? তোর বিবাহিত জীবন কেমন চলছে? দিনা হেসে, আলহামদুলিল্লাহ। শোন, আজ তোকে নিয়ে রেস্টুরেন্টে যাব। নাফিসা, হঠাৎ? দিনা, এমনি, অনেকদিন তোকে দেখি না, প্লিজ না করিস না। নাফিসা, আচ্ছা ওকে। তারপর বিকেলে দিনার সাথে রেস্টুরেন্টে গেলাম। দৃশ্য 5। আরাফ শপিং। আরাফ, এক্সাম শেষ হলো গতকাল। আম্মু পুরোপুরি সুস্থ। সকাল থেকে নিশা মাছির মতো ভনভন করে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য পাগল করে ফেলছে। নিশা, যেতেই হবে, আমি কিছু জানি না। আরাফ, দূর। ঠিক তখনই আম্মু বলল, আমাকেও নিতে হবে, কিছু জিনিস লাগবে। আরাফ হতাশ হয়ে, আম্মু তুমিও শুরু করলে, তোমরা দুজন যাও। আম্মু, না, তুইও যাবি আমাদের সাথে। আরাফ, আচ্ছা ওকে। আমরা শপিং করলাম। আব্বু অফিসে থাকায় ভাগ্যিস বেঁচে গেলেন। আমি তো মহিলাদের শপিং দেখে অতিষ্ঠ। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা ভালো না, ওটা পছন্দ না। তারপর রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করলাম। আম্মু নিশা বসে রইল, আমি বিল দিতে গেলাম। দৃশ্য 6। রেস্টুরেন্টে অলৌকিক মুহূর্ত। নাফিসা নারেশন। আমরা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি, ঠিক তখনই দেখি এক মেয়ে দৌড়ে এলো। নিশা, হ্যালো আপু, আমার আম্মু তোমাকে ডাকছে। নাফিসা, তোমার আম্মু কোথায়? নিশা, ওই যে ওদিকে। আমি তাকিয়ে দেখি পরিচিত চেহারা, দ্রুত এগিয়ে গেলাম। নাফিসা, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি হাসি দিয়ে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোমাকে দেখে তো আরও ভালো হয়ে গেলাম। কেমন আছে মা? নাফিসা, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, সেদিনের পর তোমাকে কত খুঁজেছি, অবশেষে আজ দেখা হলো। আমি আর দিনা আন্টির সাথে কিছুক্ষণ কথা বললাম।
উনি আমার নাম, ঠিকানা আর মায়ের ফোন নাম্বার নিলেন। আমার ফোন চেয়েছিলেন, কিন্তু আমি তো ফোন রাখি না। বিদায় নিয়ে চলে এলাম। দৃশ্য 7, আরাফের বিস্ময়। আরাফ, ন্যারেশন। বিল দিয়ে ফিরে আসছিলাম, হঠাৎ দেখি আম্মু আর নাফিসা কথা বলছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম, দ্রুত আম্মুর কাছে গেলাম। ততক্ষণে নাফিসা চলে গেছে। নিসা, আম্মু আমি গাড়িতে যাচ্ছি, ব্যাগ নিয়ে দাঁড়াতে পারছি না, তোমরা আসো। আম্মু, আচ্ছা যা। আরাফ উৎসুক, আম্মু কার সাথে কথা বলছিলে? তুমি কি ওকে চিনো? আম্মু, হ্যাঁ, ওই তো সেদিন আমাকে হাসপাতালে নিয়ে গেছিল, রক্তও দিয়েছিল। আরাফ চমকে, কি সত্যি বলছো? এ সে মেয়ে? আম্মু, হ্যাঁ, মিথ্যে বলবো কেন? আরাফ মনে মনে, হায় আল্লাহ, এমন মহৎ কাজ কেবল নাফিসার পক্ষেই সম্ভব। আমি তো আবার নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম। আম্মু হেসে, জানিস, দরিদ্র হলেও খুব ভালো মেয়ে। যে ঘরের বউ হবে সে ঘর আলোকিত হয়ে উঠবে। আরাফ চোখ চকচকিয়ে, তাহলে আম্মু তাকে আমাদের ঘরে নিয়ে আসো, আমার বউ করে। আম্মু আতঙ্কিত, কি বললি? কখনো না, ওই মেয়েকে আমি আমার ঘরের বউ বানাতে পারবো না। আরাফ অস্থির হয়ে, আম্মু প্লিজ আমার কথা শোনো, ও সত্যি খুব ভালো, তুমি জানো না। আম্মু কোনো উত্তর দিলেন না, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠলেন। আমি ড্রাইভ করছিলাম, একটানা বলছিলাম, আম্মু প্লিজ শোনো, বুঝতে চেষ্টা করো ও কেমন মেয়ে, প্লিজ। কিন্তু আম্মু একটাও উত্তর দিলেন না। দৃশ্য 9, সম্মুখ সমর। ন্যারেশন। সারাদিন আম্মুর পিছু ঘুরলাম, রিকোয়েস্ট করতেই থাকলাম, কিন্তু আম্মু কিছুই বললেন না। রিকু মজা করে, ভাইয়া আম্মুর পেছনে লেগেছো কেন, কিছু বলো তো। আরাফ, তুই চুপ থাক, যা এখান থেকে। রিকু হেসে, হ্যাঁ, আম্মু তো কি শুনবে না, ফাজিল একটা। নারেশন। সন্ধ্যায় আম্মু রুমে বসেছিলেন, আমি ঢুকে পড়লাম। আরাফ আবেগ নিয়ে, আম্মু দয়া করে সমস্যাটা খোলাখুলি বলো। নাফিসা খুব ভালো মেয়ে, সহজ সরল, আমার জন্য একেবারেই যোগ্য, তাহলে কেন নামো না? ও দরিদ্র বলেই কি? আম্মু গভীর কণ্ঠে, কে বলল আমি দরিদ্র বলে ওকে চাই না? শোন, যদি আমার আরেকটা ভালো ছেলে থাকতো তাহলে আমি অবশ্যই তাকে ঘরে আনতাম। মেয়েটা নির্ভুক, কিন্তু সমস্যা হচ্ছে তুই। আরাফ বিস্ময়, আমি? হ্যাঁ, নাফিসা তোকে ছাপিয়েও ভালো। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুই 7 দিনেও 1 ওয়াক্ত পড়িস না। ও ভদ্র, মার্জিত, ধৈর্যশীলা, তুই রাগী, জেদি, অহংকারী, সারাক্ষণ বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াস। আর তুই এখনো প্রতিষ্ঠিত নও। জেনে শুনে আমি কিভাবে শান্তশিষ্ট মেয়েটার জীবন নষ্ট করব? আরাফ অস্থির হয়ে, আম্মু যদি আমি সব দিক থেকে যোগ্য হয়ে উঠি তাহলে কি নাফিসাকে আমার জন্য রাজি হবে? আম্মু চোখের দিকে তাকিয়ে। আরাফ অনুরোধ করে, প্লিজ আম্মু বলো। আম্মু দীর্ঘশ্বাস ফেলে, ভেবে দেখব। শুরু হলো আমার প্রেম নিবেদনের জীবন। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। আজ থেকে আবার ভার্সিটিতে যাওয়া ঠিক করলাম, যদিও এক্সাম শেষ, কোনো ক্লাস নেই, তবু মাস্টার্সও এখানেই করব বলে মনস্থ করেছি। বাইকটা নিয়ে গিয়ে রেখে দিলাম স্টোর রুমে। নিসা, ভাইয়া বাইক চালানোর শখ মিটে গেল নাকি? স্টোর রুমে রাখলে কেন? আরাফ, কারণ আজ থেকে আর চালাবো না। নিসা, তাহলে গাড়ি নিয়ে যাবে, আমি স্কুলে যাব কিভাবে? আরাফ, না, গাড়িও নেব না। নিসা, তাহলে ভার্সিটিতে যাবে কিভাবে? আরাফ হেসে, পায়ে হেঁটে। নিসা অবাক হয়ে চিৎকার, যে নাকি গাড়ি ছাড়া, বাইক ছাড়া 2 মিনিটও হাঁটে না, সে নাকি এখন প্রতিদিন 15 মিনিট হেঁটে ভার্সিটিতে যাবে? আরাফ চোখ টিপে, আমার জান পাখি যদি প্রতিদিন 20 মিনিট হেঁটে যেতে পারে
আমি 15 মিনিট হাঁটতে পারবো না কেন? নিসা চোখ কপালে, কি আম্মু দেখো তোমার ছেলে পাগল হয়ে গেছে, তুমি এখন পাগলের আম্মু, আমি পাগলের বোন। আম্মু হাসতে হাসতে, নিসা আম্মু তুমি হাসছো কেন, বলো তো ব্যাপারটা কি? আম্মু লাভ ফ্যাক্ট। নিসা চিৎকার, ওএমজি সত্যি নাকি? ভাইয়া ভাবিকে দেখবো কবে? আরাফ হাসি দিয়ে, ভাবি তো হয় বিয়ের পর, বিয়ের পর দেখিস। তারপর আমি রওনা দিলাম। দৃশ্য 2, ভার্সিটি প্রপোজাল। নাফিসা, ভার্সিটিতে যাচ্ছিলাম, হঠাৎ বুঝলাম আরাফ আমার পেছনে হাঁটছে, কিছুটা দূরত্ব রেখে। আমাকে ফলো করছে নাকি? কেনই বা করবে? ক্লাসে দিনা আজ আসেনি, একা একাই 2টো ক্লাস করলাম। তারপর বেরিয়ে লাইব্রেরিতে বই পড়ছিলাম। কি আশ্চর্য, এখানেও আরাফ! 4 মাসে ওকে কোনোদিন লাইব্রেরিতে দেখিনি। আমি বই শেষ করে বেরিয়ে আসছিলাম, পেছন পেছন আরাফও বেরিয়ে এলো। আমি দাঁড়িয়ে বলে ফেললাম, নাফিসা রেগে, এই আপনি কি আমাকে ফলো করছেন? আরাফ শান্ত গলায়, তুমি যা মনে করো। নাফিসা, কি, কেন ফলো করছেন? আরাফ সোজা সাপটা, আই লাভ ইউ। নাফিসা চমকে, হোয়াট? আরাফ, হ্যাঁ আই লাভ ইউ। গোলাপ আনিনি কারণ জানি তুমি নেবে না, তাই এমনি প্রপোজ করলাম। নাফিসা হতবাক, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আরাফ হেসে, তোমার প্রেমে। নাফিসা, আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি হাঁটা দিলাম, দেখি সেও আসছে। নাফিসা কর্কশ গলায়, খবরদার আমার পিছু নেবেন না। আরাফ হেসে, তাহলে একসাথে হাঁটি? নাফিসা, নেভার। আরাফ, আচ্ছা তাহলে পিছনে হাঁটবো, আমার কোনো দোষ নেই, তুমি তো একসাথে হাঁটতে মানা করেছো। আমি বিরক্ত হয়ে একাই চলে এলাম। সে আমার বাসার সামনে পর্যন্ত গেল, তারপর নিজে ফিরে গেল। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দৃশ্য 3, প্রতিদিনের ফলো। ন্যারেশন। এভাবেই চলতে থাকলো দিন। 3 দিন পর সকালে শিহাব ফোন দিল। শিহাব, হ্যালো দোস্ত, আজ চল ভার্সিটিতে যাই, অনেক দিন গেলাম না। আরাফ, আমি তো প্রতিদিনই যাচ্ছি। প্রতিদিন মানে কি? আরাফ হেসে, কিছু না। নাফিসা বিরক্ত হয়ে, ওহ প্রতিদিন এই ছেলে আমার পিছু নেয়, আজও আসছে। আমি দাঁড়িয়ে পিছনে তাকালাম। নাফিসা রেগে, এই ছেলে আপনার সমস্যা কি? আরাফ হেসে, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার আছে, প্রতিদিন আমার পিছু নেয়, লোকজন কি ভাববে? আরাফ, যে যা ভাবুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। নাফিসা চোখ ভিজে, কিন্তু আমার অনেক কিছু হয়, প্লিজ আমার পিছু নেওয়া বন্ধ করুন, ভালো লাগে না আমার এসব। প্রায় কাঁদতে কাঁদতে বললাম। আরাফ শান্ত স্বরে, আচ্ছা তুমি চাইছো বলে আর আসবো না, বাট আই লাভ ইউ অ্যান্ড আই উইল লাভ ইউ ফর এভার। আমি কিছু না বলে চলে গেলাম। দৃশ্য 4, লাইব্রেরির মজার ঘটনা। আজ দিনা এসেছে, আমরা লাইব্রেরিতে বই পড়ছিলাম, আবারও আরাফ এসে হাজির। আরাফ হাসতে হাসতে, হাই চশমিশ, কি করছো? নাফিসা রেগে, নাচছি। আরাফ, ছি, বই নিয়ে নাচতে নেই, আর এটা লাইব্রেরি। নাফিসা, দিনা চল। আমরা বেরিয়ে গেলাম। দিনা হাসে, কিরে আরাফ তোর পিছু নিয়েছে নাকি? মনে হচ্ছে আসলেই প্রেমে পড়ছে। নাফিসা, পড়ছে বলছো?
গেছে সে, এমনকি প্রপোজও করেছে। দিনা হাসতে হাসতে, হাউ ইন্টারেস্টিং। পিছন থেকে হঠাৎ আরাফ, বাহ চশমিশ, তুমি তো দেখছি আমার উক্তি মুখস্থ করে ফেলেছো। নাফিসা, হায় আল্লাহ, বাঁচাও আমাকে। আরাফ, এভাবে বলে না লক্ষ্মীটি। নাফিসা চেঁচিয়ে, আপনি এখান থেকে যান। ঠিক তখনই শিহাব এসে হাজির। শিহাব, কিরে, আমাকে ক্যান্টিনে বসিয়ে রেখে এখানে চলে এসেছিস? সে টেনে আরাফকে নিয়ে গেল। আরাফ, ধুর, তোদের জন্য সাথ দিতে কথাও বলতে পারি না। শিহাব, তুই ওই মেয়ের পিছে ঘুরছিস কেন? আরাফ হেসে, সম্মান দিয়ে কথা বল, তোদের ভাবি হয়। শিহাব, নিলয়, জয় একসাথে কি? আরাফ, জি। নিলয়, এসব কবে থেকে শুরু হলো? আরাফ হেসে, শুরু অনেক আগে, তবে প্রকাশ করলাম 4 দিন আগে। শিহাব, অ্যাকসেপ্টেড। আরাফ, নো। সবাই আচ্ছা এসব বাদ দে, কাল আমাদের ভার্সিটিতে তারুণ্য জাগরণ প্রোগ্রাম আছে, আসবি তো? আরাফ, অবশ্যই, আমি কোনো প্রোগ্রাম মিস করি না। নিলয়, তোর উঠবি ভাবি আসবে তো? আরাফ, জানি না, কোনো প্রোগ্রামে তো ওকে দেখি না। শিহাব, আচ্ছা চল বেরোই, তোর বাইক কোথায়? আরাফ, স্টোর রুমে ঘুমাচ্ছে। শিহাব, কেন রে? আরাফ, এমনি। শিহাব, এখন বাসায় যাবে কিভাবে? চল না, আমি নামিয়ে দিই। আরাফ, না, আমি হেঁটে যাব, বাই। শিহাব, আরে এই ছেলের হঠাৎ কি হয়ে গেল? সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়লাম, কুরআন তেলাওয়াত করলাম। তারপর রান্নাঘরে ঢুকে দেখি মা রান্নার আয়োজন করছে। নাফিসা, মা আজ আমি রান্না করব। মা হতাশ হয়ে, তাই নাকি, হঠাৎ শখ জাগলো? নাফিসা মজা করে, এমন ভাব ধরছ যেন আমি কোনোদিন রান্নাই করিনি। মা হেসে, আচ্ছা করো, আমি সুস্থ না, তুমি করো। নাফিসা, ঠিক আছে, আজ পুরো রান্নার দায়িত্ব আমার। নাফিসা রান্না শুরু করলেন। মা সাহায্য করছিলেন। হঠাৎ মায়ের ফোন বেজে উঠল। মা, নাফিসা, দিনা ফোন করেছে, কথা বলো। নাফিসা, হ্যালো, আসসালামু আলাইকুম। দিনা, ওয়ালাইকুম আসসালাম, কি করছিলি? নাফিসা, রান্না করছিলাম। দিনা হাসতে হাসতে, সত্যি? নাফিসা, হ্যাঁ, মিথ্যা না। দিনা, হা 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 হা, খেতে পারতাম না। যাকগে, আজ ভার্সিটিতে আসবি? নাফিসা, না, কোনো প্রোগ্রামে যাওয়া ভালো লাগে না। দিনা, চল না আজ যাই, প্লিজ, না করিস না, কখনো তো তেমন যাওয়া হয় না। নাফিসা, ভালো লাগে না। দিনা, প্লিজ, আমায় একটা কথা রাখতেই হবে। নাফিসা দীর্ঘশ্বাস, আচ্ছা দেখি। দিনা আদেশ ভঙ্গিতে, কিছু দেখতে হবে না, আসবি, আর কালো শাড়ি পরে আসবি, আমিও কালো শাড়ি পরব। নাফিসা চমকে, কি? দিনা, জি, না পড়লে কথা নেই, আল্লাহ হাফেজ। নাফিসা বিতৃষ্ণায়, এই মেয়েটা পাগল নাকি? মা, কি হয়েছে? নাফিসা, দিনা বলছে ভার্সিটিতে যেতে, তাও আবার কালো শাড়ি পরে। মা সরলভাবে, তাতে সমস্যা কি? আমার জর্জেট কালো শাড়ি আছে, সেটা পরে যাস। নাফিসা, আচ্ছা। সকালে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। 9টায় ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দ্রুত রেডি হলাম। সাদা শার্ট, কালো প্যান্ট,
হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস। আরাফ: আম্মু আমি যাচ্ছি। আম্মু: সাবধানে যা। নিসা ঠাট্টা করে: ভাইয়া এত সেজেগুজে যাচ্ছ কোথায়? ভাবিকে নিয়ে ডেটে? আরাফ: সকাল সকাল মেজাজ খারাপ করিস না। নিসা হাসতে হাসতে: হি 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 হি। আজ হাঁটতে ইচ্ছে করছে না। বাইকে লক দিয়েছি আগেই, চশমি তো আসবে না, তাই রিক্সা নিলাম। নাফিসা: গেটের ভিতরে গেলেই দেখি ফাহিম, নিলয়, শিহাব দাঁড়িয়ে আছে। শিহাব হাসি দিয়ে: আরে আরাফ, আজ তোকে হিরোর মতো লাগছে। আরাফ: আর তুই কি হিরোইন নাকি? ফাহিম: তুই এমনিতেই ফর্সা, তার উপর এই ড্রেস আপ একদম অসাধারণ। নিলয়: কত মেয়ে তো এমনি তোর উপর ক্রাশ খায়, আজ তো পড়ে মরবেই। আরাফ হালকা দীর্ঘশ্বাস: যার খাওয়া উচিত সেই তো খাচ্ছে না। শিহাব: মনে হয় আজ সেও খেয়ে ফেলবে। আরাফ চমকে: মানে? শিহাব: পিছনে তাকিয়ে দেখ। আরাফ: আমি পিছনে তাকালাম আর থম মেরে দাঁড়িয়ে গেলাম। রিক্সা থেকে নামছে নাফিসা। কালো জর্জেট শাড়ি, শাড়ির স্টোনগুলো রোদে ঝিকমিক করছে। চুলগুলো খোলা, চিকন ফ্রেমের চশমা, উজ্জ্বল শ্যামলা রঙে ওকে অসম্ভব সুন্দর লাগছে। নিলয়: হা করে তাকিয়ে থাকিস না, মাছি ঢুকে যাবে। আরাফ মুগ্ধ হয়ে: ওফ দোস্ত, মেয়েটা তো আমাকে পাগল করে দিচ্ছে। সবাই রিক্সা থেকে নেমে দিনার সাথে দেখা হলো। সে স্বামী হিমেলের সাথে এসেছে, সাথে এক বন্ধু রোহান। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাফিসা: আসসালামু আলাইকুম। হিমেল: ওয়ালাইকুম আসসালাম। দিনা চিৎকার করে: ওয়াও নাফিসা, তোকে আজ দারুণ লাগছে। নাফিসা লজ্জায় হেসে: ধন্যবাদ, তোকেও খুব সুন্দর লাগছে। হিমেল হাসি দিয়ে: আমাদের কি হবে? নাফিসা হাসাহাসি করে: আপনাদেরও ভালো লাগছে ভাইয়া। দিনা: দেখ নাফিসা, এ রোহান, আমার স্বামীর বন্ধু। রোহান: হ্যালো। নাফিসা: আসসালামু আলাইকুম। রোহান: ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই মিলে স্টেজের দিকে গেলাম। আরাফ: আমি স্টেজেও শুধু নাফিসার দিকেই তাকিয়ে আছি। দিনার সাথে সে গল্প করছে, হাসছে। আলোর মতো সুন্দর হাসি ওর, চোখ সরাতে পারছিলাম না। লুকিয়ে লুকিয়ে অনেকগুলো ছবি তুলে ফেললাম। ভুল জানি, কিন্তু কি আর করি। যাই হোক, সে তো আমার হবেই ইনশাল্লাহ। তবে এক জিনিস টের পেলাম, দিনাদের সাথে আসা রোহান নামের ছেলেটা বারবার নাফিসার দিকে তাকাচ্ছে। এটা আমার মোটেও ভালো লাগছে না। শিহাব খোঁচা দিয়ে: কেবল লুকিয়ে ছবি তুলবি, একটু কাছে গিয়ে সেলফি তোল না। আরাফ: পিষে ফেলবে আমায়। তাহলে করিস কি, আমি ওর কাছে যাব আর তুই দূর থেকে ছবি তুলে দিবি। শিহাব হাসি থামিয়ে: আচ্ছা যা। বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছিল। দিনাকে বললাম আমি একটু আসছি। দিনা প্রথমে যেতে চাইলো, কিন্তু আমি একাই গেলাম। ওয়াশরুমে গিয়ে চুলগুলো গোছালাম। ফিরে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ কেউ হাত ধরে টেনে নিল এক রুমে। দেওয়ালে আমার দুপাশে হাত রেখে আটকে দিল। নাফিসা চমকে: আপনি? আরাফ: আমি। নাফিসা: এখানে এনেছেন কেন? হাত সরান। আরাফ:
তোমাকে দেখার জন্য। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। নাফিসা, সরে দাঁড়ান। আরাফ চোখের গভীরতায়, না, ভালোবাসি তোমায়। আমি ধাক্কা দিয়ে সরালাম। নাফিসা ক্ষুব্ধ, ভালোবাসেন আমায়? মনে নেই কি বলেছিলেন সেদিন? আমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে আপনি প্রেম করবেন না বলেছিলেন, তাই না? আপনার পিছনে তো কত সুন্দরী মেয়ে ঘোরে। এখন শোনেন, আমার মতো থার্ড ক্লাস মেয়ে কখনো আপনার প্রেমে পড়বে না। অযথা চেষ্টা করে লাভ নেই, আর আমাকে বিরক্ত করবেন না। আমি ঘুরে চলে গেলাম। আরাফ, নিজেকে তুমি যতই দূরে সরাও, আমি জান পাখি তোমাকে আমার করেই ছাড়ব। তোমার ভালোবাসা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।